নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নামমাত্র মশলা ব্যবহার করে ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ঝিঙে দিয়ে এই নিরামিষ রেসিপিটা খেতে এতটাই টেস্ট হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের ঝিঙে নিয়ে ঝিঙেটাকে খুব ভালোভাবে ছুলে এইভাবে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল। আপনারা চাইলে মুগ ডালটা হাফ কাপের থেকে কমও নিতে পারেন। এখন এই মুগ ডালটাকে একটা মিক্সিং বলে নিয়ে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মুগ ডালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মুগ ডালের মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে মুগ ডালটাকে ভিজিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে মুগ ডালটাকে ছেঁকে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো ফেটিয়ে নেওয়া এলাচ, দুটো লবঙ্গ আর 2 পিস দারচিনি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকেও নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া মুগ ডালটা। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলোকে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলার সাথে ঝিঙে এবং ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে। ঝিঙে আর ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট সময় ধরে সবগুলোকে একসাথে কষিয়ে নেব। আলু, ঝিঙে আর ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা।
নেড়েচেড়ে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে সবকিছু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/4 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা এই রেসিপিতে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এই রেসিপির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এই ভাজা মশলাটা 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 2টো এলাচ, 2টো লং আর 2টো দারুচিনিকে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। সবশেষে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ রেসিপিতে ঘিয়ের ফ্লেভারটা দারুণ লাগে। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটা বোলে সার্ভ করে দিচ্ছি। এইভাবে ঝিঙে আর মুগ ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদি সবের সাথে এটা খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।